হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে ভেপার কম্প্রেশন সিস্টেম এবং ভেপার অ্যাবজর্পশন সিস্টেমের বিভিন্ন রেফ্রিজারেশন সরঞ্জাম কম্প্রেশন শনাক্ত করতে হয়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি করতে পারবেন: প্রথম, বিভিন্ন রেফ্রিজারেশন ইকুইপমেন্ট শনাক্ত করুন। দ্বিতীয়, সিস্টেম শনাক্ত করুন এবং সাইকেল খুঁজে বের করুন। তৃতীয়, ভেপার কম্প্রেশন সিস্টেমের উপাদানগুলি শনাক্ত করুন। চতুর্থ, ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল শনাক্ত করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করি। ভেপার কম্প্রেশন সিস্টেম একটি, ভেপার অ্যাবজর্পশন সিস্টেম একটি। পদ্ধতি: টাস্ক 1, বিভিন্ন রেফ্রিজারেশন ইকুইপমেন্টস শনাক্ত করুন। নাম্বার 1, চলুন রেফ্রিজারেটরের অংশগুলো দেখে নিই। সিরিয়াল নাম্বার 2, আসুন ভিজিবল কুলারের অংশগুলি দেখুন। সিরিয়াল নাম্বার 3, আসুন ওয়াটার কুলারের অংশগুলি দেখে নেওয়া যাক। সিরিয়াল নাম্বার 4, ডিপ ফ্রিজার, আইস ক্যান্ডি প্লান্ট, সফট মেশিন। টাস্ক 2, ভেপার কম্প্রেসর সিস্টেম শনাক্ত করুন এবং সাইকেল পার্টসগুলি খুঁজে বের করুন। সিরিয়াল নাম্বার 1, সিস্টেমের কম্পোনেন্টসগুলি শনাক্ত করুন। কম্প্রেসর মোটর। নাম্বার 2, ডিসচার্জ লাইন। নাম্বার 3, কন্ডেন্সার। নাম্বার 4, লিকুইড লাইন। নাম্বার 5, রিসিভার। নাম্বার 6, ফিল্টার বা ড্রাইভার। টাস্ক 3, ভেপার কম্প্রেশন সিস্টেমের উপাদানগুলি চিহ্নিত করুন। নাম্বার 1, কম্প্রেসর। কম্প্রেসরের কাজ হল রেফ্রিজারেন্ট প্রয়োজনীয় পাম্পিং অ্যাকশন প্রদান করা। এটি ইভ্যাপোরেটর থেকে সাকশন লাইনের মাধ্যমে ঠান্ডা রেফ্রিজারেন্টকে টানে। এটিকে সংকুচিত করে এবং এটিকে কন্ডেন্সারে ডিসচার্জ করে, যেখানে এটি লিকুইফাইড হয়। কন্ডেন্সারে প্রবেশ করার সময় সংকুচিত গ্যাসের তাপমাত্রা এবং চাপ বৃদ্ধি পায়। নাম্বার 2, কন্ডেন্সার। কন্ডেন্সারের মূল উদ্দেশ্য হল রেফ্রিজারেন্ট থেকে তাপ মুক্তি করা, যা রেফ্রিজারেটরের অভ্যন্তর থেকে তাপ শোষণ করে। যেহেতু উচ্চ তাপমাত্রায় রেফ্রিজারেন্ট গ্যাস কন্ডেন্সারে প্রবেশ করে, এটি আশেপাশের পরিবেশে তাপ মুক্তি করার সময় একটি গ্যাস থেকে তরলে একটি পর্যায়ে পরিবর্তন করে। নাম্বার 3, ডিসচার্জ লাইন। রেফ্রিজারেন্টটি কম্প্রেসর দ্বারা কম্প্রেসড হওয়ার পরে এটি গরম এবং প্রেসারাইজড হয়ে যায়। ডিসচার্জ লাইন ঠান্ডা হওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য এই গরম রেফ্রিজারেন্ট বাষ্পকে কম্প্রেসর থেকে দূরে নিয়ে যায়। নাম্বার 4, লিকুইড লাইন। রেফ্রিজারেন্ট কন্ডেন্সার কয়েলে কন্ডেন্সড হওয়ার পরে এটি একটি হাই প্রেসার লিকুইডে পরিণত হয়। লিকুইড লাইন এই হাই প্রেসার লিকুইড রেফ্রিজারেন্টকে এক্সপ্যানশন ডিভাইসে পৌঁছে দেওয়ার জন্য দায়ী, যা ইভ্যাপোরেটর কয়েলগুলিতে এর ফ্লোকে নিয়ন্ত্রিত করে। নাম্বার 5, রিসিভার। রিসিভার সিস্টেমের মধ্যে রেফ্রিজারেন্টের প্রবাহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি এক্সপ্যানশন ডিভাইসে তরল রেফ্রিজারেন্টের একটি স্থির সরবরাহ নিশ্চিত করে, যা ঠান্ডা করার জন্য ইভ্যাপোরেটর কয়েলে যে হারে রেফ্রিজারেন্ট প্রবেশ করে তা নিয়ন্ত্রণ করে। নাম্বার 6, ফিল্টার বা ড্রাইভার। ফিল্টার ড্রাইভার দুটি প্রধান উদ্দেশ্য পরিবেশন করে: রেফ্রিজারেন্ট থেকে কন্টামিনেন্টস এবং ময়েশ্চার ফিল্টার করা এবং অতিরিক্ত রেফ্রিজারেন্ট অয়েলের জন্য একটি রিজার্ভয়ার হিসেবে কাজ করা। নাম্বার 7, থার্মোস্ট্যাট বাল্ব। থার্মোস্ট্যাট বাল্বে একটি তাপমাত্রা সংবেদনশীল পদার্থ থাকে, প্রায়শই একটি গ্যাস বা একটি তরল, যা তার চারপাশের তাপমাত্রার উপর ভিত্তি করে প্রসারিত বা সংকুচিত হয়। বাল্বটি সাধারণত তাজা খাবারের কম্পার্টমেন্টে বা রেফ্রিজারেটরের ফ্রিজার বিভাগে থাকে। রিলে। রিলে একটি বৈদ্যুতিক সুইচ হিসাবে কাজ করে, যা কম্প্রেসর মোটরের সার্কিটটি খোলে বা বন্ধ করে। যখন থার্মোস্ট্যাট সংকেত দেয় যে রেফ্রিজারেটরের অভ্যন্তরে তাপমাত্রা খুব বেশি, তখন রিলে সার্কিট বন্ধ করে দেয়, যা বৈদ্যুতিক শক্তিকে কম্প্রেসরে প্রবাহিত করতে দেয়। নাম্বার 9, কুলিং কয়েল। কুলিং কয়েল হল রেফ্রিজারেশন সিস্টেমের সেই অংশ যেখানে এক্সপ্যানশন ভ্যালভ থেকে তরল রেফ্রিজারেন্ট প্রবেশ করে তরল থেকে বাষ্পে পর্যায়ে পরিবর্তন করে।
এই প্রক্রিয়াটি লো টেম্পারেচার এবং লো টেম্পারেচার প্রসেস হিসাবে পরিচিত। টাস্ক 4, ভেপার অ্যাবজর্পশন সিস্টেম এবং সাইকেল শনাক্ত করুন। কন্ডেন্সার। কন্ডেন্সারে সাধারণত কয়েল বা টিউব থাকে যা বাতাস বা জল দ্বারা ঠান্ডা হয়। গরম রেফ্রিজারেন্ট গ্যাস এই কয়েলগুলির মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সাথে সাথে এটি আশেপাশের পরিবেশে হাওয়া বা জল তাপ ছেড়ে দেয়। এর ফলে রেফ্রিজারেন্ট শক্তি হারায় এবং তরল অবস্থায় রূপান্তরিত হয়। সেপারেটর। সেপারেটর এই দুটি কম্পোনেন্টসকে আলাদা করতে সাহায্য করে। এটি নিশ্চিত করে যে অয়েল কম্প্রেসরে ফিরে আসে যখন রেফ্রিজারেন্ট সিস্টেমের মাধ্যমে তার সাইকেল চালিয়ে যায়। অ্যাবজর্বার। অ্যাবজর্বারের প্রাথমিক উদ্দেশ্য হল এভাপোরেটর থেকে নির্গত রেফ্রিজারেন্ট বাষ্প শোষণ করা। জেনারেটর। জেনারেটরের প্রাথমিক উদ্দেশ্য হল কনসেন্ট্রেটেড সলিউশন থেকে রেফ্রিজারেন্টকে মুক্ত করা যা পূর্বে অ্যাবজর্বারের মধ্যে অ্যাবজর্বড হয়েছে। এই ভিডিওতে এখন অবধি আমরা আলোচনা করেছি, প্রথম, বিভিন্ন রেফ্রিজারেশন ইকুইপমেন্ট শনাক্ত করুন। দ্বিতীয়, সিস্টেম শনাক্ত করুন এবং সাইকেল খুঁজে বের করুন। তৃতীয়, ভেপার কম্প্রেশন সিস্টেমের উপাদানগুলি শনাক্ত করুন। চতুর্থ, ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল শনাক্ত করুন।